কাল থেকে শুরু হচ্ছে মাহে রমজান। রোজার শুরু থেকেই রকমারি ইফতারে দেখা মেলে দোকানগুলোতে। সময় ও সাধ্যমতো ঘরে তৈরি করা হয় নানা ইফতার সামগ্রী। তীব্র গরম ও দিন বড় হয় এ সময় রোজাদারদের খাদ্য নির্বাচনের স্বাদ এবং স্বাস্থ্য দুটোকেই মাথায় রাখার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা। শরীরকে সতেজ রাখতে সেহরি ও ইফতারে বেশি করে বিশুদ্ধ পানি ও পানি জাতীয় খাবার, কম ঝাল এবং মশলার খাবারকে আদর্শ বলছেন তারা। তাদের মতে সারাদিনের রোজা শেষে শরীরে পানির পরিমাণ কমে যায়, তাই ইফতারের শুরুটা হওয়া উচিত শরবত দিয়ে। নানা রকম দেশি বিদেশি ফলকে প্রাধান্য দিতে হবে খাবার তালিকায়, তবে তা হতে হবে ভেজাল ও রাসায়নিক মুক্ত। সেহরি না খেয়ে রোজা রাখা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন পুষ্টিবিদরা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বারডেম হাসপাতালের পুষ্টি বিভাগের প্রধান আক্তারুন নাহার আলো। বিস্তারিত জানবো তার কাছে। স্বাগত আক্তারুন নাহার। আমরা জানি যে এবছর একটা লম্বা দিনে এবং এই সময়টা অনেক গরম থাকবে, এরকম একটা পরিস্থিতিতে রোজা হচ্ছে। তো এইরকম পরিস্থিতিতে রোজা রাখার ক্ষেত্রে আলাদা কোনো সতর্কতা অবলম্বন করা জরুরি কিনা? এবারের রোজাটা আসলে অনেক লম্বা, আর এটা এবারের রোজাটা আসলে অনেক লম্বা, আর এটা আমাদের শরীরের জন্য মানে অনেকটা হুমকি স্বরূপ আমি বলবো, কারণ এ সময় অনেক ঘাম হবে এবং পানির অভাব দেখা দিবে। সেজন্য আমাদের পানির পরিমাণ খাবারে বাড়াতে হবে। এবারে রোজা কিন্তু একদম 15 ঘন্টা, সেজন্য ইফতারের প্রথমেই আমাদের খেতে হবে শরবত। শরবতের প্রচলনটা কিন্তু সেজন্যই আমাদের, যাতে ডিহাইড্রেশনটা না হয়। সেজন্য ইফতার থেকে শুরু করে সেহরি পর্যন্ত আমরা 2 থেকে 3 লিটার পর্যন্ত পানি আমাদের অবশ্যই পান করতে হবে, যাতে সারাদিনে যে পানির ঘাটতিটা থাকে সেটা পূরণ হয়ে যায়। এছাড়া আমাদের আরেকটা বিষয় দেখতে হবে যে আমাদের যে খাবারগুলো রোজার যে মানে আমি বলবো ট্র্যাডিশনাল খাবার, যে বুট, ছোলা, পেঁয়াজু, কাবাব, সব কিছু কিন্তু একদম তেলে ভাজা। এই তেলে ভাজাটা যদি আমরা অ্যাভয়েড করতে পারি বা এড়িয়ে যেতে পারি, তাহলে আমরা অনেকটা মানে স্বাস্থ্যগত দিক থেকে ভালো থাকব। আমি একটা কথা বলতে চাই, সেটা হলো সারা বছর মানুষ একটু রোজার সময় ইফতারিটা একটু ভালোভাবে করতে চান। সেজন্য আমি তাদেরকে নিরাশ না করে বলবো যে ছোলা যেটা আপনারা রান্না করবেন সেটা কম তেল দিয়ে, কম মশলা দিয়ে করবেন, তাহলে পেটে কোনো সমস্যা হবে না। এবং তেলে ভাজা আইটেম যদি একটা রাখেন তাহলে কোনো সমস্যা নেই। এছাড়া আপনারা রাখতে পারেন একটু চিড়া ভিজানো, চিড়ার সাথে একটু দই, অথবা একটা কলা খেতে পারেন। তারপরে ফ্রুট সালাদ করে খেতে পারেন, শসা খেতে পারেন, তারপরে কাঁচা ছোলা খেলেন, মুড়িটা যদি একটু দুধ দিয়ে ভিজিয়ে খান, অথবা নরম খিচুড়ি খান। মানে মোট কথা, রোজার সময় যে খাবারটা হবে এটা অবশ্যই জলীয় খাবার, মানে তাতে পানির পরিমাণটা বেশি থাকবে এবং তেলের পরিমাণটা কম থাকবে, তাহলে আমরা স্বাস্থ্যগত দিক দিয়ে ভালো থাকব। আরেকটা বিষয় হলো যে অনেকে আছেন যে ইফতার করে আর কিছুই খান না, একবারে সেহরি খান। এটা যেমন খারাপ, তেমনি অনেক বেশি খাওয়া কিন্তু খারাপ। সেজন্য ইফতার করতে হবে এবং সাথে সাথে সন্ধ্যা রাতে যে খাবারটা তারাবির পরে সেটা খাবেন। এবং তারপরে যে অনেকে বলেন যে আমাদের সেহরি খেতে ইচ্ছে করে না, সেহরি খাই না, না খেয়ে একেবারে মানে সারাদিন। কিন্তু এটা কিন্তু সাংঘাতিক একটা ব্যাপার যে আপনি 15 ঘন্টা আপনি রোজা রাখবেন কিন্তু সেহরি খাচ্ছেন না, তাহলে দেখা যাচ্ছে 24 ঘন্টার মধ্যে আপনাকে একদম 20 ঘন্টাই না খেয়ে থাকতে হবে। এটা কিন্তু শরীরের জন্য খুব খারাপ। আপনি হয়তো একটা দুইটা রোজা রাখতে পারেন, কিন্তু 30 দিন রোজা রাখা আপনার পক্ষে সেহরি না খেয়ে থাকা
একেবারেই সম্ভব না। আমরা আখতারুন নাহার ধর্ম আলো, যদি পালন করতে চাই। আখতারুন নাহার আলো, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।